কি জানতে ফোন করেছো? খবর দেখেছো তো? দেখেছো তো যে আমি টিউশন পড়িয়ে টাকা নিয়েছি? বলো, সেটাই জানতে ফোন করেছো তো? দেখ মা, রাগ করিস না। টিভিতে এমন একটা খবর দেখলাম, সেটা দেখে তোকে ফোন না করে থাকতেই পারলাম না। বিশ্বাস কর, খুব টেনশন হচ্ছিল আমাদের। আর আমরা তো জানি আমাদের ইন্দিরা মা এমন কোনো খারাপ কাজ করতেই পারে না। তোর বড় মামু তোকে বারবার বলেছিল যে এখন আর বলে কি হবে? এখন আর বলে কি হবে? হ্যাঁ, নেংটি ইঁদুরের তো ইঁদুরের গর্তে লুকিয়ে থাকাই ঠিক ছিল, তা নয় উনি সিংহ সেজে জঙ্গলের রাজা হতে গেছেন। নাও এবার বোঝো ঠেলা, মাথায় বদনামের বোঝা চাপিয়ে ফিরে এসো আবার গায়ে। শোন না ইন্দু, এদিকে তো গ্রামের লোকেরা সবাই খুব হাসাহাসি করছে। করবেই তো, করবে না? আরে গায়ের লোকেরা দোষ কি? তুমি একটু চুপ করবে? হ্যালো ছোট মামি, তোমাদের যদি সত্যি এটা মনে হয় যে আমি এরকম কাজ করতে পারি না, তাহলে তোমরা একদম চিন্তা করো না। আমি যে এটা করিনি সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব, সবার সামনে। আর যারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে তাদের মুখোশ খুলে আমি সবার সামনে তাদেরকে টেনে বার করে আনব। দেখি ইন্দিরা সরকারকে কে আটকায়। শোন না, বলছি তোর বড় মামুকে কি ওই বাড়িতে একবার পাঠাবো? হ্যাঁ, আর তোর বাড়ির ভালো লোকেরা কি বলছে? তোর ঠাম্মি কি বলছে? তোর বর? তারা কিছুই বলছে না? কি বললে? বর? সত্যি ভালো কি জানো তো, এরকম মানুষ না আমি খুব কম দেখেছি, জানো তো, খুব কম দেখেছি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি রাখছি, আমি পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, রাখ। ঠাম্মি, চলো তাহলে আমরা বাড়িতে ফিরে যাই। আয় আয় মীরা, আয় আয়, চল। দেখলি বিকি, তুই তার সাহস দেখলি? মাথা ঠান্ডা রাখো, এখন মাথা ঠান্ডা রাখো। বাংলা মিডিয়াম, আপনি বাড়ি ছেড়ে যেতে না চাইলেও আমি আপনাকে বাড়ি ছাড়া করবই। আপনাকে স্কুল ছাড়া করেছি, এই শহরে আর কোথাও যাতে আপনি চাকরি না পান সেই ব্যবস্থাও করছি। তারপর দেখি না আপনি কোথায় যান। আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে কারা কিভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর স্ত্রী হিসেবে আমি আপনাকে মানিয়ে নি, তাহলে কি করতে থাকবেন এই বাড়িতে? ইন্দিরা আমাকে একটু একা ছেড়ে দেবে? আমি না একটু নিজের সাথে সময় কাটাতে চাই। আসলে ওরা কি ভাবছে বলো তো? ওরা ভাবছে যে এই লড়াইটাতে ওরা আমাকে হারিয়ে দিয়েছে, আমাকে সবার সামনে অপদস্থ করে ওরা ওদের কার্যসিদ্ধি করেছে। এবার আমাকেও ভাবতে হবে যে এই লড়াইটাতে আমি আবার কি করে ফিরবো। আমাকে একটু একা ছেড়ে দাও, আমি ঠিক আছে, আমি ঠিক হয়ে যাব, আমি বলছি তো। চিন্তা করো না কাম্মা, ইন্দিরা এত সহজে হেরে যায় না, আর এত সহজে ইন্দিরা ভেঙেও পড়ে না। এ তো সামান্য একটা ঘটনা, এর থেকে অনেক বড় ঘটনা আমার জীবনে ঘটে গেছে। ঠিক এইরকমই একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে। কি জানো তো কাম্মা, সমাজে না কিছু মানুষ আছে আর ওদের এই ধারণা যে টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে না সবকিছু করা যায়, সবকিছু।
আর এদের বিরুদ্ধেই আমার লড়াই, যে লড়াই আমি সারা জীবন চালিয়ে যাব। ঠিক আছে ইন্দিরা, তোমার একা থাকতে ইচ্ছা করছে তো থাকো, কিন্তু তুমি শোনো না, আমি একদম ঠিক আছে, বিশ্বাস করো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি আমি ঠিক আছি। দেখো তুমি যাও, তুমি ঘরে যাও। ঘুঘু দেখেছ বিক্রম চ্যাটার্জি, কিন্তু তুমি তার ফাঁদ দেখোনি। এই ইন্দিরা সরকারের পেছনে লাগার ঠিক কি ফল হয় এবার আমি তোমাকে দেখাবো। তোমার এই ভণ্ডামি, লোকের সামনে ভালো মানুষ স্টেজে থেকে পেছন থেকে ছুরি মারাতো, এবার দেখো আমি ঠিক কি করি। আরে মা, আরে দিগু, শোনো না। দিগু, আমি কি ভুল করে ফেললাম? আমি কি সত্যি ভুল করে ফেললাম? এটা কিরকম বললো? ওর জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটে গেছে, বুকে পাথর চাপা রেখে কথাটা বললো। এক ভুলের জন্য ওর বাবাকেও হারিয়েছে। আমি আবার ওকে এই মানুষগুলোর মধ্যে এনে আবার বড় ভুল করে ফেললাম না তো? হ্যাঁ রে দিগু, তোর কি মনে হয় এই সব কিছুর মধ্যে কি দাদু ভাইয়ের হাত আছে, নাকি সত্যিই দাদু ভাই কিছু জানে না? তাহলে তাহলে কার হাত আছে? কে করাচ্ছে বল না, এসব কে করাচ্ছে? মা, সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে একটা কথা তো ঠিক মা, ভিকি তোমার আমার আদর্শে শিক্ষায় বড় হয়নি, সে তার মার শিক্ষায় বড় হয়েছে। তাই ওই ছেলের মনের মধ্যে কি চলছে, ইন্দিরাকে কি চোখে দেখছে, কিংবা শুধুমাত্র নিজের দোষগুলো থেকে বাঁচার জন্য ইন্দিরাকে বরণ করে ঘরে তুলতে বলল কিনা, মা এই গোটা ব্যাপারটা না আমার কাছে খুব ধোঁয়াশা লাগছে। কিন্তু কেন জানি না আমার বড্ড মনে হচ্ছে যে ভিকি শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্যই আপাতত ইন্দিরাকে বউ হিসেবে মেনে নিয়েছে। তাই হয়তো ও আড়াল থেকে ইন্দিরার ক্ষতি করছে। দেখো মা, এটা তো ঠিক কথা যে ইন্দিরাও ভিকিকে বিশ্বাস করে না। তাহলে তাহলে ওদের কি করা উচিত? কি করব বল না, কি করব? দাদু ভাইকে বলেই দি, যাকে তুই অপমান করছিস, শুধু আজ থেকে নয়, অনেক দিন ধরেই অপমান করছিস। অনেক দিন আগেই মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিস। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দেওয়ার মানে কি তুই বুঝিস? বল না দিগু, গিয়ে বলি দাদু ভাইকে, বল। অনেক আগেই মেয়েটার জীবন নষ্ট করেছিস মানে? তুই কি কতদিন ধরে ইন্দিরাকে চেনে? অনেক আগে? অনেক আগেও ইন্দিরার জীবন নষ্ট করবে কি করে? রাজদীপ বাবু, খবরটা শুনে নিশ্চয়ই ফোনটা করেছেন। কি ব্যাপার বলুন তো? তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনেই পাচ্ছি না। যতবার ফোন করছি নট রিচেবল, নট রিচেবল। ফোন বন্ধ করে রেখেছিলেন নাকি? টিভিতে নিউজটা দেখার পরে ভাবলাম কথা বলবো, ফোনেই পাচ্ছি। শুনুন, আপনার সাথে আমাকে দেখা করতে হবে ইমিডিয়েটলি। হ্যাঁ রাজদীপ বাবু, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। শুনুন, একটা অ্যাডভান্টেজ আছে আমাদের। যে এলাকায় ঘটনাটা ঘটেছে না, ওই এলাকাটা মোটামুটি আমার চেনা। অলমোস্ট সবাইকে আমি